আজকের এই ভিডিওতে আমরা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদিতে যাব ৪২ পদের ভর্তা দিয়ে খুদের ভাত খাওয়ার জন্য। দাড়িতে তো বরফ জমে গেছে। হ্যাঁ সাকিব ভাই, দাড়িতে বরফ জমে সিরিয়াসলি? কতখানি কুয়াশা খাইছো? আমি 2 গ্লাস কুয়াশা খাইছি ভাই। 2 গ্লাস? আমার হেলমেটের অবস্থা কি? একদম অবস্থা শেষ। 160 টাকা কুয়াশা। নারায়ণগঞ্জের কি অবস্থা? 3 গ্লাস মারছি। এটা তো বরফই ভাই, বরফ। আমরা এখন সিকিম আছি। আসলে সিকিমে গাইস যে পরিমাণে কুয়াশা ছিল, আমরা কিন্তু অনেক ভোরে আসছিলাম, 4টার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছি। সো আমরা খেজুরের রস খেয়েই বন্দরে আসছি নারায়ণগঞ্জের এই খুদের স্পেশাল ভাতটা খাওয়ার জন্য। আসলে আমাদের সকালবেলা কষ্ট করে আসাটা সার্থক হয়েছে। যেরকম নারায়ণগঞ্জের রসটাও এত ভালো লেগেছে, সেরকম খুদের ভাতটাও ছিল অনেক জোস। এটা মেবি অনেক খিদা পেয়েছিল, এই জন্যই মনে হয় এত চমৎকার লেগেছে। আমরা অনেকজন খেতে বসছিলাম, আর স্পেশালি ডিম ভাজিটা অনেক ভালো লাগছে। একদম খুদের ভাতের সঙ্গে একদম ডিম ভাজি, আর খুদের ভাতটা ছিল একদম গরম গরম। সো গরম গরম খেয়ে আবার আমরা শীতের মধ্যে বেরোয় পড়লাম। নারায়ণগঞ্জের এই বন্দর উপজেলার সাবদি, এটা কিন্তু অনেক চমৎকার একটা জায়গা, একদম নদীর পাড়ে। আপনারা যদি নদীর পাড় লাভার হয়ে থাকেন আর ঢাকার আশেপাশে খুব সুন্দর একটা জায়গায় যেতে চান, এইটা আপনাদের জন্য বেস্ট অপশন হবে। আর এত চমৎকার একটা এনভায়রনমেন্টে আমি হেলমেটটা খুলতে একদম মিস করলাম না। এখন আমরা একটা ভিতরে যাচ্ছি, খুব সুন্দর একটা নিরিবিলি জায়গায়। সো আমরা অনেকগুলা বাইক একটু মেনটেন করা ডিফিকাল্টি হয়ে যাচ্ছিল। আর এই জায়গাটায় আসার মেইন রিজনটাই হচ্ছে যে রয়্যাল এনফিল্ডটার সঙ্গে ছবি তুলতে হবে। সো সবাই বাইকটা পার্ক করে নেই, আবার এখানে আগুনও একটু লাগাই, তারপর আমি রয়্যাল এনফিল্ডে এই তো ভিডিওটা করি। সো এই রোডটা একটু নিরিবিলি ছিল, সুন্দর ছিল। সো রয়্যাল এনফিল্ডটা চালাই। সো রয়্যাল এনফিল্ড চালানোর অনুভূতিটা ছিল এটা এক কথায় অসাধারণ। রয়্যাল এনফিল্ডের মধ্যে আসলে একটা ভাইবস আছে, এটা আসলে অন্য বাইকে আসে না। তারপর আবার R15 V4টা চালাই। সো আমার এর থেকে কেন জানি এইটাই আমার কাছে একটু বেশি ভাল লাগতেছিল। সো ব্ল্যাক কালারটা সুন্দর না আমার R15 টা বেশি সুন্দর, একটু কমেন্টে জানাইন। তো তারপর ড্রোন ফ্লাই দেওয়া হয়, সাবদির কিছু সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ নেওয়া হয়। এর মধ্যে আবার হেমন্ত ভাই স্টান্ট শুরু করে দেয়, তো ভালোই লাগতেছিল। ঢাকার পাশেই এত চমৎকার একটা জায়গা, আসলে এটা খুবই সৌভাগ্যের ব্যাপার। সাবদির এনভায়রনমেন্টটা অনেক জোস, একদম বিশেষ করে নদীর পাড়ে খুবই ভাল লাগে, একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তারপর আমরা নদীর পাড়ে বসে অনেক আড্ডা দিতে থাকি, এটা ছিল এক কথায় অসাধারণ। তারপর লাস্টে আমরা সবাই একটা ছবি তুলে সবাই যার যার মতো বিদায় নিতে থাকি। সো এই মুহূর্তে আমার এই ভিডিও থেকেও বিদায় নেওয়ার পালা। সো গাইস, আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থাকুন।